শিমুলপুর গ্রামে ছিল এক গভীর অথচ শান্ত নদী। লোকজন প্রতিদিন স্নান করত, জল আনত। আর 5টা দিনের মতোই সেদিন সকালেও সানি নামে এক ব্যক্তি স্নান করতে নামে নদীতে। জলটা তখনও স্বচ্ছ। সানি মাথা ডুবিয়ে গা ধুচ্ছিল। হঠাৎ করেই, এ কি, জলটা লাল হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, রক্ত, এটা তো রক্ত। কে টানছে? কে টানছে আমাকে? ছাড়ো ছাড়ো, কে আছো? বাঁচাও বাঁচাও, কে আছো? আমায় বাঁচাও। সে প্রাণপণে চেষ্টা করলো উঠে আসতে, কিন্তু তার পা কে যেন নদীর নিচ থেকে এমনভাবে টেনে ধরে আছে, সে নদীর জলে তলিয়ে গেল, আর উপরে উঠল না। বাড়িতে বসে সানির স্ত্রী রমা বারবার তাকাচ্ছিল পথের দিকে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, তিনি এখনো স্নান সেরে ফিরলেন না। তিনার তো এত দেরি হয় না কখনো। সানিকে কোথাও খুঁজে পাওয়া যায় না নদী পারে। নদী যেন তখন একেবারেই নির্বিকার। শেষমেশ নিরাশ হয়ে রমা বাড়ি ফিরে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। গ্রামের কয়েকজন বাচ্চা ছেলে নদীতে নামলো। ওদের হাসি, জল ছেটানো, খেলা সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু হঠাৎই, ওই দেখ, কেউ ভেসে উঠেছে। ওমাগো, এটা তো কার একটা দেহ মনে হচ্ছে, আবার পিঠের উপর রক্ত। গ্রামের লোকজন ছুটে এলো। কয়েকজন নদীতে নামলো, টেনে তুলল সেই মৃতদেহ। তারপর যা দেখল, গা শিউড়ে উঠল তাতে। সারা শরীরে রক্ত, মুখের অর্ধেকটা যেন কেউ কামড়ে খেয়েছে। চেনা যায় না, কিন্তু চোখ, হাত এসব দেখে বোঝা গেল যে এটা সানির দেহ। তোমার কি হলো? আমার কপালটা পুড়ল গো। সেদিনের পর থেকে আর কেউ নদীতে নামে না। সে নদী যেন অনেক কিছু গোপন করে রেখেছে আজও। একটা রক্তাক্ত সত্যি, যা এখনো জলের নিচে ঘাপটি মেরে আছে। রাত্রেবেলা নিজের ছেলে মেয়েকে খেতে দিতে দিতে মাধবী বলছিল, ওই নদীতে কি হয়েছে শুনেছিস তো? খবরদার, যদি তোরা কোনোদিনও ওই নদীতে নামিস, তাহলে মেরে পিঠের ছাল চামড়া তুলে দেব। মনে থাকে যেন কথাটা। না না, আমরা আর ওই নদীতে নামবো না। রাতটা কাটলো শান্তিতে। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই বাড়ির উঠোনে তিন্নি গিয়ে রিভুর পিঠে চাপড় মেরে বলল, ভাই জানিস, নদীতে নাকি অনেক পুঁটি মাছ এসেছে। চল না একটু মাছ ধরি, তারপর দুপুরে সেই মাছের সাথে ভাত খাবো। হ্যাঁ দিদি, ঠিক বলেছিস। মা তো নদীতে নামতে বারণ করেছে, কিন্তু মাছ ধরতে তো বারণ করেনি। চল গিয়ে মাছ ধরি। কোনো কথা না বাড়িয়ে তারা ছুটে গেল নদীর দিকে ছিপ হাতে। সকালটা সুন্দর। নদীর জলে ছিপ ফেলে মাছ ধরছিল দুই ভাই বোন। পুঁটি মাছের ছোট ছোট ঝাঁক নদীর ওপর লাফাচ্ছিল। আনন্দে হাসছিল তারা। ওই ভাই দেখ, আমার ছিপে কিছু একটা ধরেছে, খুব ভারী মনে হচ্ছে। উফ, কিছুতেই উঠছে না। ভাই একটু সাহায্য কর। এক টানে তিনি নদীর জলে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে কে যেন তার পা ধরে নিচে টানতে শুরু করলো। ভাই ভাই, কে যেন টানছে আমাকে। বাঁচা বাঁচা। দিদি হাত ধর, তুই আমার হাতটা ধর দিদি, আমি তোকে টেনে তুলছি। রিভু শেষমেশ তিন্নিকে টেনে তুলল নদী পাড়ে। কিন্তু তিন্নির পায়ের কাছে একটা বিশাল আঁচড়ের দাগ, রক্ত গড়িয়ে পড়ছে। দিদি, তোর তো পায়ে অনেকটা কেটে গেছে, এত রক্ত বেরোচ্ছে। আমি ঠিক আছি ভাই, তুই মাকে কিছু বলবি না। মা শুনলে খুব বকা দেবে, আমাকেও আর তোকেও। নীরবে দুই ভাই বোন ফিরে গেল বাড়ির দিকে। কিন্তু নদীর বুকের ভেতর যেন লুকিয়ে আছে কিছু অদৃশ্য অন্ধকার, অপেক্ষা করে আরেকটি শিকারীর। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল তিন্নি আর রিভু। ঘর জুড়ে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। আচমকাই তিন্নির ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন ভেসে উঠল। তিন্নি দেখে এক ভয়ঙ্কর রাত্রে আগুনের আলোয় একজন নারীতান্ত্রিক যজ্ঞ করছে।
তার চারপাশে ছড়িয়ে আছে কয়েকটা মাথার খুলি, মুখে চলছে মন্ত্রোচ্চারণ। ওং কালী মহাকালী ছিন্নমস্তিকা, শীঘ্রই দান করো আমায় সর্বশক্তি। তিন্নির শরীর ঠান্ডা হয়ে আসে, সে যেন সেই বিভীষিকাময় যজ্ঞস্থলে আটকে পড়েছে। হঠাৎ করে স্বপ্নের দৃশ্য পরিবর্তিত হয়। নারী তান্ত্রিকের সেই বিকট হাসি যেন তিন্নির কান ফাটিয়ে দিচ্ছিল। ভয়ে তার ঘুম ভেঙে সে খাট থেকে লাফিয়ে ওঠে। কি হলো দিদি, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? বাজে স্বপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ, স্বপ্ন, কিন্তু কিছুই বুঝলাম না ঠিক মতো। ওইসব বাদ দে, উঠে গেছিস ভালোই হয়েছে। দেখ বিকেল হয়ে গেছে, চল আমরা খেলতে যাই। এখন গেলে অনেকক্ষণ খেলতে পারবো, সন্ধে হয়ে গেলে মা বেরোতেই দেবে না। বেশ, চল তবে। এরপর রিভু তিন্নির পায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা দিদি, তোর পায়ে ব্যথা কমেছে? হ্যাঁ, এখন অনেকটাই কমে গেছে। তারপর তারা দুই ভাই বোন ঘর থেকে বেরিয়ে গেল খেলতে। খেলার শেষে তিন্নি আর রিভু বাড়ি ফিরে আসে। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে মাধবী ঘরে ঢুকে ঘুমোনোর জন্য। এ কি, তিন্নি ঘুমিয়ে ঘুমিয়ে কি বলছে এভাবে? আগে তো কখনো এমন দেখিনি। মাধবী তিন্নির কপালে হাত রাখে, সাথে সাথে আঁতকে ওঠে। তিন্নির শরীর আগুনের মতো গরম। হে ভগবান, এত জ্বর! মাধবী তখন তিন্নির পায়ের দিকে তাকিয়ে দেখে তিন্নির পায়ে একটা কাপড় জড়ানো। দ্রুত কাপড়টা খুলে ফেলে সে। এটা কি হয়েছে তিন্নির পায়ে? মাধবী ছুটে গিয়ে রিভুকে ডাকে। রিভু, এখুনি এখানে আয়। কি হলো মা? সত্যি করে বল তো, তিন্নির পায়ে কি হয়েছে? রিভু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো? চুপ করে আছিস কেন? কিছু জিজ্ঞাসা করছি তো আমি নাকি? বলছি মা, বলছি। আজকে আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। দিদি মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিল। নদীর নিচে পাথর লেগে ওর পা কেটে গেছে। দিদি তোমাকে বলতে বারণ করেছিল, তাই আমি কিছু বলিনি। মাধবী তখন রিভুকে বকা দেওয়ার কথা ভুলে গিয়ে দ্রুত গম্ভীর গলায় নির্দেশ দেয়। রিভু, দিদির গা পুড়ে যাচ্ছে জ্বরে। তুই বাবাকে বল তাড়াতাড়ি গিয়ে ওষুধপত্র এনে দিতে বল, আমি দেখি কি করা যায়। রিভু মাথা নেড়ে দৌড়ে চলে যায়। মাধবী তিন্নির মাথার কাছে বসে ঠান্ডা জল দিয়ে বারবার জলপট্টি দিতে থাকে। এইভাবে সারা রাত কেটে যায়। এরপর থেকে ডাক্তারের দেওয়া ওষুধে তিন্নির অবস্থা একটু একটু করে ঠিক হতে শুরু করে। তবে সমস্যা শুরু হয় রাত নামলেই। প্রতিদিন সন্ধ্যা গুড়িয়ে রাত নামলেই তিন্নির শরীর আবার জ্বরে পুড়ে ওঠে। কি যে হলো মেয়েটার, দিনভর ঠিক থাকে আর রাতে এরকম মারাত্মক জ্বর কেন? রাতের বেলা তিন্নি ঘুমিয়ে থাকলেও হঠাৎ অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে। মনে হয় যেন তিন্নির মধ্যে অন্য কেউ ভর করেছে। ওরা আসছে, কালো ছায়ারা। আমি যেতে চাই না, আমি যেতে চাই না। মাধবীর গা ঘামছে। সে হাত জোর করে বিড়বিড় করে মা কালীকে ডাকতে থাকে। মা, মা কালী, আমার মেয়েকে বাঁচাও মা। তুমি কিচ্ছু করতে পারবে না, ও আসছে, ও আসছে। মাধবী স্তব্ধ হয়ে যায়। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। কোনো রকমে সেই রাতটা পার হলো। তিন্নি কখনো চিৎকার করে উঠছিল, কখনো ঘামে ভিজে যাচ্ছিল, আবার কখনো অস্পষ্ট গলায় এমন সব কথা বলছিল যেগুলো কেউ ঠিকমতো বুঝতেই পারছিল না। মাধবী সারা রাত ভয়ে ভয়ে তার মাথার কাছে বসে থাকলো। সকাল হতে হতে তিন্নির জ্বর কিছুটা কমলো, তবে সেই আতঙ্ক মাধবীর মনে গেঁথে রইল। এসবের মধ্যেই হঠাৎ করে মাধবীর রিভুর বলা কথাটা মনে পড়ে গেল। সেই পুকুরে পড়ে যাওয়ার পর থেকেই তো তিন্নির এই অস্বাভাবিক জ্বর শুরু হলো। না, এ কেবল অসুখ নয়, হয়তো কোনো অশুভ প্রভাব। মাধবী আর দেরি না করে সে ছুটল ফুলমতি দিদার কাছে।
গ্রামের সবচেয়ে বয়স্ক আর অভিজ্ঞই ফুলমতি দিদা। মাধবী হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে দিদার সামনে দাঁড়ালো এবং ফুলমতি দিদাকে সব কথা খুলে বলল। মেয়েটা কিছুতেই ঠিক হচ্ছে না। আর কিছু তো নয় দিদা, ওই পুকুরে পড়ার পর থেকেই সব কাণ্ড শুরু। নদীর ওপারের ইতিহাস জানিস তো মাধবী? না দিদা, কিছু শুনিনি তো। কি হয়েছে সেখানে? ফুলমতি দিদা একটা দীর্ঘশ্বাস ফেললেন, যেন বুকের ভেতর জমে থাকা একটা বহু পুরনো স্মৃতি টেনে আনলেন। আজ থেকে কম করে 50 বছর আগের কথা। ওই নদীর ওপারে ছিল এক পুরনো শ্মশান আর মা কালীর মন্দির। সেই মন্দিরে বাস করত এক সাধিকা। সে তন্ত্র সাধনায় এতটাই পারদর্শী ছিল যে সর্বশক্তিমান হওয়ার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল সে। মাধবী চুপ করে দিদার কথা শুনছিল। তার হৃদয় যেন কেঁপে উঠছিল অজানা আশঙ্কায়। তার সাধনা সম্পন্ন করতে চাইছিল 105টা মানুষের খুলি। একটা দুটো করে উধাও হয়ে যেতে লাগলো নিরীহ মানুষরা। কে জানতো সেই সাধিকাই রাতের অন্ধকারে মন্দিরের যজ্ঞ কুণ্ডে বলি দিচ্ছে তাদের। মাধবীর বুকের ভেতরটা মোচড়াতে লাগলো। সে 103টা খুলি জোগাড় করেছিল, আর মাত্র দুটো বাকি ছিল রে। ন্যায় অন্যায়ের জ্ঞান তার মধ্যে আর ছিল না। ভেবেছিল এভাবেই কালীর পূর্ণ আশীর্বাদ পাবে। কিন্তু মায়ের ধৈর্যের বাঁধও তো একটা সময় গিয়ে ভেঙে যায়। সেদিনও তাই হলো। নদীর ওপারে কালো অন্ধকারে জ্বলছিল আগুনের লেলিহান শিখা। শ্মশানের ভিতর যজ্ঞকুণ্ডে আগুনের উত্তাপ, চারপাশে ছড়িয়ে পড়া ধোঁয়া আর ঘন কালো ছায়া। মাঝে দাঁড়িয়ে মাথায় উঁচু খোপা, গায়ে লাল বসন জড়ানো সেই সাধিকা, চঞ্চল উন্মত্ত হিংস্র। এই হবে আমার শেষ বলি। এরপর আমি সর্বশক্তিমান হব, সর্বত্র বিরাজ করব, অমর হব। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা। মন্ত্র পড়তে পড়তে সে মায়া বলে টেনে আনছিল সেই লোকটিকে নিচের দিকে। আয়, আরো কাছে আয়। তুই হবি আমার এতদিনের সাধনার শেষ মন্ত্র, আর কেউ আমায় আটকাতে পারবে না। ঠিক তখনই বজ্রপাতের এক মারাত্মক শব্দে আকাশ ফেটে পড়ল। চারিদিক ঝড়ে উথাল পাথাল। সেই বিকট শব্দের মাঝেই আবির্ভূত হলেন স্বয়ং মা কালী তার রুদ্র মূর্তিতে। সাধিকা আঁতকে মাটিতে পড়ে গেল। দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, মা, মা, তুই এসেছিস? আমাকে সর্বশক্তি দিতে এসেছিস মা। আমার সাধনা পূর্ণ হবে আজ। কিন্তু মা কালী তখন প্রবল রোষে ফুঁসছেন। তার চোখ জ্বলছে আগুনের মতো লাল হয়ে। তিনি হঠাৎ তাকালেন বন্দি করা সেই নিরপরাধ ব্যক্তির দিকে, আর আশ্চর্যভাবে কোনো বাধা ছাড়াই সেই লোক নিজে থেকেই মুক্ত হয়ে গেল। সাধিকা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, তবু মরিয়া হয়ে আবার চেঁচিয়ে উঠল, মা, কিন্তু আমার তো এখনো শেষ বলিটা তোমায় দেওয়া হয়নি। এত তাড়াতাড়ি তুমি প্রসন্ন হলে মা? মা কালী তখন সহ্য করতে না পেরে বজ্র নিনাদের মতো গর্জে উঠলেন, আর তার কণ্ঠে ঝড়ের মতো রুদ্রতা। পাপী, তুই ভাবছিস আমি তোকে বর দিতে এসেছি? তোর পাপের সীমা ছাড়িয়ে গেছে। তুই শুধু আমাকে নয়, মানবতারও অপমান করেছিস। মা কালী সেই মুহূর্তে সাধিকাকে অভিশাপ দিলেন। তার গলা বজ্রের মতো কাঁপল। শাস্তি পাবি তুই। তোর আত্মা কোনো দিন মুক্তি পাবে না। এই নদীর বুকেই বন্দী হয়ে থাকবি তুই।
5 বছর তুই বন্দি থাকবি, আর তোর মধ্যে পাপ তবুও ধ্বংস না হলে 45 বছর পর তুই আবারও জেগে উঠবি, আর মুক্ত না হওয়ার যন্ত্রণায় ছটফট করবি তুই। এই অভিশাপের পর ভয়ঙ্কর ঝড়ের মধ্যে সাধিকা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ধ্বংস হয়ে গেল তার শরীর, কিন্তু তার অভিশপ্ত আত্মা থেকে গেল নদীর বুকেই বন্দী হয়ে। দেখ মাধবী, মায়ের দেওয়া অভিশাপ 5 বছরের জন্য ছিল, কিন্তু অভিশপ্ত আত্মার মধ্যে ছিল ফিরে আসার শক্তি। খুব সম্ভবত এখন সেই সাধিকার আত্মাই আবার ফিরেছে নদীতে। আগের মতোই সে ফের একজনকে টেনে নিয়ে যাচ্ছে। ফুলমতি দিদার কথা শেষ হতেই মাধবী আতঙ্কে ফেটে পড়ল। কাপা গলায় জিজ্ঞেস করল, তাহলে কি আমার মেয়ে 3 দিনের মধ্যে ওর ছায়া পড়েছে? হ্যাঁ, খুব সম্ভবত তাই হয়েছে। আর এভাবে চলতে থাকলে তুই কিন্তু তোর মেয়েকে আর বাঁচাতে পারবি না। এই কথা শুনে মাধবী ভেঙে পড়ল কান্নায়। মাধবী কান্নায় ভেঙে পড়তেই ফুলমতি দিদা তাকে আশ্বাস দিলেন, এইভাবে কান্নাকাটি করিস না রে। এখন ভাব কিভাবে তোর মেয়েকে ওই অভিশপ্ত সাধিকার হাত থেকে বাঁচাবি। মাধবী কাঁদতে কাঁদতেই বললেন, কিন্তু দিদা, আমি এখন কি করব? আমি তো কোনো উপায় জানি না। আমি কি কোনো তান্ত্রিকের সাহায্য নেব? ফুলমতি দিদা মাথা নেড়ে বললেন, না রে মেয়ে, সেরকম কিছু করে তুই কিছুতেই উপকার পাবি না। ওই সাধিকা ছিল সর্বশক্তিময়ী। এখনকার কোনো তান্ত্রিক, কোনো ওঝা তার সামান্যও নয়। মাধবীর গলায় তখন আরো বেশি অসহায়তার সুর ফুটে উঠল। সে ফোঁপাতে ফোঁপাতে বলল, তাহলে দিদা, আমি কি করব? আমার মেয়েকে আমি কিভাবে বাঁচাবো? ফুলমতি দিদা একটু থেমে গম্ভীর গলায় বললেন, শুধু একজনই আছে যে তোর মেয়েকে বাঁচাতে পারে, স্বয়ং মা কালী। একজন মা আর একজন মায়ের আকুল ডাকে সাড়া না দিয়ে পারে না রে। তুই যদি অন্তর থেকে মাকে ডাকিস, যদি দিন রাত এক করে মা কালীর নাম জপিস, আমার বিশ্বাস মা তোর ডাকে আসবেন। ফুলমতি দিদার এই কথা শুনে মাধবীর চোখে যেন এক নতুন আশার আলো জ্বলে উঠল। আর এক মুহূর্ত দেরি না করে সে বাড়ির দিকে ছুটে গেল। মনের মধ্যে একটাই সিদ্ধান্ত, সে যেভাবেই হোক মা কালীর সন্তুষ্টি লাভ করবে। নিজের প্রাণ দিয়ে হলেও সে তার মেয়েকে বাঁচানোর সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। সেদিন রাত থেকে মাধবী মা কালীর আরাধনা শুরু করেছিল। নাওয়া খাওয়া ভুলে প্রাণপণে মাকে ডাকতে ডাকতে পরপর 3 দিন কেটে গিয়েছে। চতুর্থ দিন এসে এক ফোঁটাও জল না খেয়ে মা কালীর নাম নিতে নিতে মাধবী অবশেষে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। কিন্তু জ্ঞান হারালেও যেন তার চেতনা থামল না। তার ভেতরে যেন এক আলোকময় স্বপ্ন ফুটে উঠল। মাধবী, ওঠ, তোর সাধনা সম্পন্ন হয়েছে। মেয়ের জন্য মায়ের এই আকুল ডাকে আমি সাড়া না দিয়ে পারিনি। ওই অভিশপ্ত সাধিকার আত্মার এখনো শাস্তি বাকি আছে। ওঠ, নদীর পাড়ে যা। তোর সমস্ত আরাধনার ফল তুই সেখানেই পেয়ে যাবি। মাধবীর চেতনা যেন ঝড়ের মতো ফিরে এলো। সে বুঝতে পারল স্বয়ং মা কালী তাকে নির্দেশ দিয়েছেন। তখন প্রায় মধ্যরাত্রি। তিনি গভীর ঘুমে অচেতন। মাধবী তাকে কোলে তুলে নিয়ে দরজার বাইরে বেরিয়ে পড়ল। তারপর সোজা নদীর পাড়ের দিকে। নদীর পাড়ে পৌঁছে
সে তিন্নিকে মাটিতে শুইয়ে দিল। তারপর 2 হাত জোর করে চোখ বন্ধ করে প্রাণ ভরে মা কালীর নাম জপতে লাগলো। মুহূর্তের মধ্যে নদীর জল অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে উঠল, যেন নদী জেগে উঠল বিশাল কোনো প্রাণীর মতো। আবার নতুন বলি পাঠিয়েছিস আমার জন্য? আজ তুই আর তোর মেয়েকে দিয়েই আমার শক্তি সঞ্চয় করব। ভয়ঙ্কর হিংস্র চেহারা নিয়ে সাধিকার আত্মা নদী থেকে উঠে এলো। লম্বা চুল, গা ছমছমে চিৎকার, চোখে আগুনের মতো জ্বালা। সে ক্ষিপ্র গতিতে মাধবী আর তিন্নির দিকে ছুটে এলো। দুষ্ট আত্মা, এবার তোর সর্বনাশের সময় হয়েছে। তোর পাপের পাত্র উপচে পড়েছে রে। মা কালীর চোখে তখন আগুনের মতো লাল রক্তবর্ণ, চুল উঠছে, মুখে প্রচন্ড রোষ, এক হাতে খাড়া আর এক হাতে মুদ্রিত ভয়ঙ্কর মুদ্রা। না, আমি ফিরে আসব, আমি আবার ফিরে আসব। তুই আর তোর এই পাপী আত্মা কোনো মহৎ কর্ম করা তো দূর, মানুষকে বিপদে ফেলা ছাড়া কোনো কিছুই করতে পারে না। আগে আমি তোর শরীরকে বিনাশ করেছিলাম, কিন্তু তোর আত্মাকে বিনাশ না করা অবধি তুই থামবি না। তাই আজই আমি তোর আত্মাকে চিরকালের মতো বিনাশ করে দেব। মা কালী প্রচন্ড গর্জন করে আকাশের দিকে খাড়া তুললেন। তারপর অগ্নিদাহকারী রোষে সেই খাড়া এক ঝটকায় ছুঁড়ে মারলেন সাধিকার দিকে। খাড়া গিয়ে বিদীর্ণ করে দিল সেই অভিশপ্ত আত্মাকে। সাধিকার আত্মা আর্তনাদ করতে করতে নদীর জলে ডুবে গেল। নদী যেন সেই মুহূর্তে শান্ত হয়ে গেল। অভিশাপের যুগের অবসান ঘটল। মা কালী মাধবীর দিকে তাকিয়ে এক স্নেহভরা হাসি দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হলেন। আর তিন্নির জ্বরও সাথে সাথে একেবারে কমে গেল। সে আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এক মায়ের ডাকে সাড়া দিয়ে আর এক মা এসে অন্যায়ের পতন ঘটালেন। মা কালী পাপীদের শাস্তি দেন বিচ্ছিন্নভাবে, কিন্তু এ শুধু পাপের শাস্তি নয়, তার সাথে মায়ের স্নেহও মিশে আছে। তারপরে বহু বছর কেটে গিয়েও সেই নদীতে আর ফিরে আসেনি সেই সাধিকা। না, আর পারছি না। এই ডাইনি আমাদের গ্রামকে একেবারে নরক বানিয়ে ফেলেছে। হ্যাঁ, কালীর অমর ছেলেটা হারিয়ে গেল। তার আগে সুধা কাকিমার গরু রক্তশূন্য হয়ে পড়েছিল। একে একে সব গরু, ছাগল, হাঁস, মুরগি খেয়ে ফেলছে। কি যে করি আমরা? আমি এসেছি তোমাদের সুখ কেড়ে নিতে, তোমাদের শান্তি নষ্ট করতে। কেউ পারবে না আমাকে থামাতে। না 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 না, এভাবে চলতে পারে না। আমাদের কিছু করতেই হবে। গ্রামবাসীরা শেষমেশ এক তান্ত্রিকের কাছে ছুটে যায়। গভীর রাতে এক ঘন জঙ্গলের মধ্যে তান্ত্রিকের সাধনস্থল। সামনে আগুনের আলো জ্বলছে, তার সামনে মা তারার মূর্তি স্থাপিত। বাবা, দয়া করুন, আমাদের গ্রামে কোনো এক অপদেবী নেমে এসেছে। সে আমাদের বাঁচতে দিচ্ছে না। আপনি যদি কিছু না করেন আমরা কেউই বাঁচবো না। বেশ, মা তারার কৃপায় আমি এই দুষ্টু আত্মাকে শায়েস্তা করব। কাল সূর্য ওঠার আগেই সেই অপশক্তি পরাস্ত হবে। প্রস্তুত হও, কারণ তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তান্ত্রিক শিষ্যকে ডেকে আনে। সে মাথা নত করে গুরুদেবের সামনে দাঁড়ায়। তান্ত্রিক তার হাতে একটা জবা ফুল তুলে দেন। এই জবা ফুলের মধ্যে মা তারার শক্তি নিহিত রয়েছে। ওই ডাইনির বাস ওই কুয়োর মধ্যে, তাই ওকে ওখানেই আটকে রাখতে হবে। এই জন্য এই জবা ফুল কুয়োর জলে ফেলতে হবে। এতে ডাইনি আর কখনোই বের হতে পারবে না। তার অপশক্তি চিরতরে লোপ পাবে। যথা আজ্ঞা গুরুদেব। মনে রেখো, কোনো ভুল করা চলবে না। এই ফুলের শক্তি অনন্য। আমি সতর্ক থাকব গুরুদেব।
শিষ্য গভীর রাতে কুয়োর দিকে এগিয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে যায়, হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা জবা ফুল। হঠাৎ সে এক পাথরে হোঁচট খায়, তার শরীর ভারসাম্য হারিয়ে পড়ে যায়, আর সাথে সাথে হাত থেকে জবা ফুলটাও মাটিতে পড়ে যায়। সে দ্রুত উঠে দাঁড়িয়ে দেখে নিচে অনেকগুলো জবা ফুল ছড়িয়ে আছে। গুরুদেবের দেওয়া জবা ফুল কোনটি? এতগুলো ফুলের মধ্যে কোনটা আসল? তাড়াহুড়ো করে সে অনুমান করে তার সামনে থাকা একটি জবা ফুলে গুরুদেবের দেওয়া ফুল। সেটি হাতে তুলে নিয়ে দ্রুত কুয়োর কাছে গিয়ে ফেলে দেয়। গভীর কুয়োর নিচে ফুলটি ডুবে যায়। শিষ্য নিশ্চিত হয়ে ফিরে আসে। গুরুদেব, আমি আপনার নির্দেশ পালন করেছি, জবা ফুল কুয়োর জলে ফেলে এসেছি। বেশ। রাত গভীর হতে থাকে। কুয়োর জলে অস্বাভাবিক আন্দোলন শুরু হয়। ধোঁয়ার মতো কিছুর অস্তিত্ব সেখানে স্পষ্ট হয়ে ওঠে। এক বিকট শব্দে জল ছিটকে ওঠে, আর সেই সঙ্গে এক ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়। এত সহজে কি আমি আটকা পড়ি? বোকা তান্ত্রিক, তোমার মন্ত্র আমার উপর চলবে না। ডাইনি গোটা গ্রাম জুড়ে নজর বুলিয়ে বাড়িগুলোর দিকে তাকায়। প্রতিটি ঘর যেন তার শিকারের অপেক্ষায় আছে। সে ধীরে ধীরে এক গোয়ালার বাড়ির দিকে নজর দেয়। ওহো, এটা তো আদর্শ জায়গা। কত প্রাণী এখানে, গরু, বাছুর, ছাগল, মুরগি, এগুলো তো আমার দখলে আনতেই হবে। সে বাতাসের সঙ্গে মিশে যায় এবং এক লাফে সেই গোয়াল ঘরের ভেতর প্রবেশ করে। তার চোখ গৌরীর দিকে পড়ে। বিশাল গরুটির শরীর যেন তার জন্যই অপেক্ষা করছিল। এক মুহূর্তের মধ্যেই সে গরুর শরীরে প্রবেশ করে। গরুর চোখ একবার লাল হয়ে যায়। তার বাছুর দুটো খেলা করতে করতে মায়ের কাছে দৌড়ে আসে। তারা আনন্দে লাফিয়ে মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। মা, আমরা কি একটু বাইরে খেলতে পারি? এত তাড়াতাড়ি ঘুম আসছে না। হ্যাঁ মা, এখনো অনেক মজা বাকি। কোনো খেলা হবে না, যা বলছি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। বাছুর দুটি এক মুহূর্ত চুপ করে যায়। তাদের মা কখনো এত রাগ করে কথা বলেনি। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। মা তো এমন করে কখনো কথা বলে না। হয়তো আজ খুব ক্লান্ত, তাই আমাদের কথা শুনে রেগে গেছে। চল, আমরা বরং চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ি। তারা মায়ের কাছ থেকে দুধ খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে। রাতে সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তখন গৌরী গোয়াল থেকে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে গরুর অবয়ব থেকে বেরিয়ে গোভূতের রূপ ধারণ করে। এতদিন পর এমন একটা শরীর পেলাম যেখানে কেউ সন্দেহ করবে না। এখানে থাকলে খাবারের অভাব হবে না, আর যত খুশি তত ভক্ষণ করতে পারবো। সে নিঃশব্দে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসে এবং খামারের দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে খামারের ভেতর প্রবেশ করে। সেখানে ঘুমিয়ে থাকা মুরগিগুলোর দিকে তাকায়। আহা, তাজা রক্তের গন্ধ। একটা মুরগি খেলেই তো রাতটা ভালো কাটবে। এবং এক মুহূর্তের মধ্যে তার ধারালো দাঁতে ছিঁড়ে ফেলে। রক্ত ছিটকে পড়ে। গোটা খামারে এক দমকা কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে। ডাইনি হেসে ওঠে, তারপর দ্রুত আবার গরুর শরীরে প্রবেশ করে, যেন কিছুই হয়নি। ভোরের আলো ফুটে ওঠে। খামারে মোরগ ডাকে। গ্রামের লোকজন তাদের দিনের কাজ শুরু করে। গৌরীর মালিক রমেশ ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে আসে। দেখে গৌরী তখন ঘুমোচ্ছে। কি রে গৌরী, তুই এখনো ঘুমাচ্ছিস? এত দেরি পর্যন্ত কখনো তো ঘুমোস না। রমেশ তারপর উঠোন ঝাড়তে থাকে, কিন্তু ঠিক তখনই
গৌরী ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার দৃষ্টি রমেশের দিকে স্থির থাকে। হঠাৎ সে পিছনের পা তুলেই এক প্রচন্ড লাথি মারে। রমেশ প্রস্তুত ছিল না, সে সজোরে মাটিতে পড়ে যায়। আরে গৌরী, তুই আমাকে লাথি মারলি? সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অবিশ্বাসে তাকিয়ে থাকে গৌরীর দিকে। এতদিন ধরে তুই আমার বাড়িতে আছিস গৌরী, কিন্তু কখনো তো এরকম করিসনি, আর আজ তুই আমাকে লাথি মারলি। ঠিক আছে, তুই যদি এতটাই বদলে গিয়ে থাকিস তাহলে আজ তোকে খেতেই দেব না। যা, গিয়ে নিজের খাবার নিজেই জোগাড় কর। তারপর সে গৌরীর দড়ি খুলে দেয়। বাছুরেরা তাদের মা গৌরীর পিছু পিছু জঙ্গলে চলে যায়। মা, আমরা এই মোটা মোটা ঘাস ছিঁড়ে খেতে পারছি না, তুমি একটু ছিঁড়ে দাও না। নিজেরা খেতে পারলে খা, না পারলে না খেয়ে থাক। আমার এত ফালতু সময় নেই, আমি ওই জঙ্গলের ভেতরে যাচ্ছি। তোরা এর মধ্যে যা খাবার আছে খেয়ে নে। এই বলে গৌরী এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত জঙ্গলের ভিতর ঢুকে যায়। মা কেমন যেন বদলে গেছে। ঠিকই বলেছিস, মা তো আগে কখনো এত রেগে থাকতো না। জানি না মার কি হয়েছে। গৌরী জঙ্গলের ভিতর ঢুকতেই গৌরীর সামনে এসে দাঁড়ায় এক শিয়াল। তার চোখ চকচক করছে, মুখে হিংস্র হাসি। এই তো গৌরী, আজ তোকে একা পেলাম, তোর মালিক নেই, এবার তোকে আমি গিলে খাবো। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে। গৌরী ওই শিয়ালের সামনে মুহূর্তের মধ্যে গোভূতের রূপ ধারণ করে। তুই কে? তুই গৌরী না? কিন্তু কিছু বলার আগেই সেই গোভূত শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালকে খেয়েও নেয় গৌরী, তারপর আবার নিজের রূপে ফিরে আসে। রক্তমাখা মুখ মুছে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই তার দুই বাছুর সামনে এসে দাঁড়ায়। মা, তোমার মুখে কি হয়েছে? লাল লাল কি যেন লেগে আছে। ও, ওই শক্ত ডালপালা ছিঁড়ে খেতে গিয়ে একটু কেটে গেছে, আর কিছু না। চল, বাড়ি যেতে হবে এবার। কিন্তু মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা তো কিছুই খেতে পারলাম না। আর খেতে হবে না। এতক্ষণ ধরে কি করছিলি? এমন আর খাওয়ার দরকার নেই, চুপচাপ বাড়ি চল। এইভাবে প্রতিদিন চলতে থাকে। রাত গভীর হলে গৌরী ধীরে ধীরে খামারের দিকে এগিয়ে যায়। রোজ একটা একটা করে মুরগি ছাগল খেতে থাকে। অন্যদিকে রমেশের সমস্ত খামারের মুরগি, হাঁস, ছাগল আস্তে আস্তে কমতে থাকে। রমেশ দেখতে থাকে এক এক করে তার সমস্ত পোষ্যরা কমে যাচ্ছে। খামার প্রায় খালি হয়ে এসেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমি খাবো কি? আমার সব পশু এক এক করে উধাও হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? মনে হচ্ছে কোনো শিয়াল নিয়ে যাচ্ছে। এক গাছতলায় রমেশ মাথা নিচু করে বসে আছে, চোখের কোণায় জল জমেছে। ঠিক তখনই এক আগন্তুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। লোকটির গায়ে লাল বসন, কপালে সিঁদুরের টিপ, হাতে একটি ত্রিশূল এবং গলায় রুদ্রাক্ষের মালা। লোকটি আর কেউ নয়, সেই তান্ত্রিক। কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আর তোকে এরকম হতাশি বা লাগছে কেন? বাবা, আমার সমস্ত পোষ্য একে একে উধাও হয়ে যাচ্ছে। প্রথমে মুরগি কমে গেল, এখন ছাগলগুলোও নেই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এমনি এমনি তো এমন হবে না, তুই কাঁদিস না। এই ঘটনা ঘটার পেছনের কারণ আমি খুঁজে বের করব। চল, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। রমেশ উঠে দাঁড়ায় এবং তান্ত্রিককে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। খামারে পৌঁছে তান্ত্রিক চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। প্রথমে সে কিছু বলে না, স্বাভাবিক ভঙ্গিতে গোয়াল ঘরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ সেখানকার মাটি ও আশপাশ পরীক্ষা করে দেখে। তারপর ধীরে ধীরে রমেশের দিকে তাকিয়ে বলে, না, এখানে তো সব ঠিকই লাগছে, কোনো বন্য জন্তুর অস্তিত্বও নেই। চল, তুই আমাকে কিছুটা এগিয়ে দিবি, চল। তান্ত্রিক ওই মুহূর্তে সেখানে কিছু না বললেও সেখান থেকে বেরিয়ে এসে রমেশকে জানায়, শোন,
তোর বাড়িতে এক অশুভ শক্তির উপস্থিতি আমি অনুভব করেছি, তবে এখনই কিছু বলা ঠিক হবে না। তাহলে কি করব বাবা? কাল রাতে আমি এখানে এক যজ্ঞ করব, তখন সব সত্য প্রকাশ পাবে। যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে কেউ যেন কিছু জানতে না পারে। গভীর রাত, গোয়ালার উঠোনে বিশাল যজ্ঞের আয়োজন। মন্ত্রোচ্চারিত হচ্ছে, আগুনের শিখা উঁচু হয়ে উঠেছে। আশেপাশে গ্রামের কিছু সাহসী মানুষ দাঁড়িয়ে আছে, সবার মুখে আতঙ্ক। হঠাৎ তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পড়তে পড়তে জল ছিটিয়ে দেয় গৌরীর দিকে। গৌরী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার শরীর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসে। তারপর সে এক ডাইনির রূপ ধারণ করে। তোদের সাহস হয় কি করে আমাকে এভাবে আমার আবাস থেকে বের করার? তোরা কি ভাবিস এই তুচ্ছ যজ্ঞ আমাকে থামিয়ে দেবে? তুই এক অভিশপ্ত আত্মা, তোর শেষ সময় এসে গেছে। তুই অনেক পাপ করেছিস, মা তারার অভিশাপ তোর ওপরে। তোর মুক্তির পথ একটাই, নিশ্চিহ্ন হওয়া। মা তারা? তুই কি জানিস আমি কে? আমি ছিলাম এক সময় তাঁরই এক ভক্ত। আমি তাকে খুশি করতে এক সময় তোকে আমি মুক্ত করব না, তোকে ধ্বংস করব। মা তারার আশীর্বাদে আজ এই রাতেই তোকে শেষ করব আমি। আমাকে ধ্বংস করবি? বেশ, দেখ এবার কারা ধ্বংস হয়। তোর শক্তির ক্ষমতাই নেই আমাকে আটকানোর, কারণ তুই যেই শক্তি দিয়ে আমাকে আটকাবি সেই শক্তি সঞ্চার আমি অনেক দিন আগেই করে ফেলেছি। ডাইনি প্রচণ্ড রেগে গিয়ে হাওয়ায় ভেসে ওঠে। চারপাশে ঝড় উঠতে শুরু করে। তান্ত্রিক দ্রুত কিছু পবিত্র ধুলো ছিটিয়ে দেয়, কিন্তু ডাইনি বিকট আওয়াজ চিৎকার করে তান্ত্রিককে হাওয়ায় ছিটকে ফেলে। তান্ত্রিক পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। আমি তোকে শেষ করে দেব। তোর আগুন, তোদের যজ্ঞ কিছুই আমাকে বশ মানাতে পারবে না। উল্টে তুই পুড়ে মরবি ওই আগুনে। ডাইনি এবার আরো আগ্রাসী হয়ে ওঠে। সে বাতাসে হাত ছুটতেই আশেপাশের কাঠ পাথর উঠতে শুরু করে। আগুন নিভে যায়। গ্রামের লোকজন আতঙ্কে পালাতে শুরু করে, কিন্তু তান্ত্রিক একটুও নড়ে না। সে চোখ বন্ধ করে জপ করতে থাকে। তান্ত্রিক বিধ্বস্ত, চারিদিকে হাহাকার। গ্রামের মানুষ দিক বিদিক ছুটছে। ডাইনি আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে উন্মুক্ত হাসছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বজ্রপাত হচ্ছে। তান্ত্রিক মাটিতে বসে দুহাত তুলে মা তারার আহ্বান জানাচ্ছে। মা তারা, তোমার সন্তানরা আজ বিপদে। এই অভিশপ্ত আত্মা আমাদের ধ্বংস করে দিচ্ছে। মা, তুমি এসো মা। ডাইনি এবার আরো উগ্র হয়ে ওঠে। তার দেহ থেকে আগুনের কুণ্ডলি বের হতে থাকে। সে আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড চিৎকার করে। ঝড় আরো ভয়াবহ হয়ে ওঠে। চারদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। গাছ উপড়ে যেতে থাকে। তুই কি ভেবেছিস কেউ তোদের বাঁচাতে আসবে? কেউ নেই। এই গ্রাম, তোদের জীবন সব শেষ। আমি এই অভিশাপের শিকার। আমার মুক্তি নেই। তোরাও পালাতে পারবি না, আর তোদের মা তারা তো আর আসবেও না। হঠাৎ যজ্ঞকুণ্ডের আগুন অস্বাভাবিক উজ্জ্বল হয়ে ওঠে। তীব্র আলো ছড়িয়ে পড়ে চারদিকে। বাতাসের গতি কমতে থাকে। মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে ওঠে। ডাইনি চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে, যেন তার তীব্র যন্ত্রণার অনুভূতি হচ্ছে। আগুনের মাঝ থেকে এক অলৌকিক দেবী মূর্তি উদ্ভাসিত হয়। মা তারা স্বয়ং আবির্ভূত হন। পাপিষ্ঠা, তুই এখনো আমার অভিশাপ থেকে শিক্ষা নিসনি? তুই কি ভুলে গেছিস কেন তোর এই পরিণতি হয়েছিল? ডাইনি এবার কাঁপতে শুরু করে। তার আগুনের শিখা ধীরে ধীরে কমতে থাকে। সে মাথা নিচু করে ফেলে, যেন পুরনো স্মৃতিগুলো তার মনে পড়তে শুরু করেছে। তার চোখে ভয়। তান্ত্রিক হাঁটু গেড়ে বসে দেবীর চরণে প্রণাম করে। মা, তুমি নিজ হাতেই সর্বনাশ রোধ করো।
আমরা তো তোমারই সন্তান। মা তারা এবার ডাইনির দিকে ধীরে ধীরে এগিয়ে যান। ডাইনি পিছিয়ে যেতে থাকে, কিন্তু সে জানে পালানোর উপায় নেই। আকাশ থেকে প্রবল ঝড়ের মাঝে দেবীর কণ্ঠ আবার ধ্বনিত হয়। তুই কি ভেবেছিস তোকে আমি চিনতে পারিনি? এই ঘটনা আজকের নয়, 100 বছর আগে তোর পাপের শাস্তি আমি তোকে দিয়েছিলাম, কিন্তু তুই শোধরাসনি। আজ আবার তুই সেই একই লোভে বিভোর হয়ে উঠেছিস। মনে নেই? মনে কর, আজ থেকে 100 বছর আগের কথা। আকাশে কালো মেঘ জমে ওঠে, বজ্রপাতের শব্দ হয়। ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে আসে। শ্মশানের ভেতর এক মহিলা তান্ত্রিক গভীর সাধনায় মগ্ন। তার সামনে অগ্নিকুণ্ড, চারপাশে মৃতদেহের ছায়া, তার গায়ে ছাই মাখা, চোখে এক অদ্ভুত উন্মাদনা। সে মা তারার মূর্তির সামনে বসে উচ্চস্বরে মন্ত্র জপ করছে। ওং হ্রিং কালী কালিকাই স্বাহা। মা, আমাকে আশীর্বাদ করো। আমি সর্বশক্তিমান হতে চাই। আমি এই সৃষ্টির নিয়ন্ত্রক হতে চাই। লোভে অন্ধ হয়েছিস সাধক? তন্ত্র সাধনা মোক্ষের জন্য, ক্ষমতার জন্য নয়। সত্যিকারের সিদ্ধি চাইলে আমি নিজে তোকে পথ দেখাতাম। না, আমি তোকে তুষ্ট করতে চাই মা। আমি চাই তুই আমাকে আশীর্বাদ কর। আমি চাই আমার শক্তি কোনোদিন শেষ না হোক। আমি চাই অমরত্ব। তোর মন পবিত্র নয়, তোর আত্মা কলুষিত। তুই কেবল শক্তি চাইছিস, ভক্তি নয়। তোর পথ নরকের পথে চলেছে। ফিরে আয় সাধক, না হলে অনর্থ হবে। তান্ত্রিক থমকে যায়, কিন্তু তার চোখে হিংস্রতা স্পষ্ট। সে চুপচাপ উঠে দাঁড়ায় এবং গভীর রাতে মন্দিরের দিকে এগোয়। কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুই মা তারার সবচেয়ে প্রিয় শিষ্যা। আমি যদি তোকে মায়ের হাতে তুলে দিতে পারি, তোর রক্তে মাকে স্নান করাতে পারি, তাহলে মা খুশি হবে, আমাকে বর দেবে। কুমারী ছটফট করতে থাকে, কিন্তু তান্ত্রিক তাকে শক্ত করে ধরে। সে মাটিতে এক বলির আসন তৈরি করে, কুমারীর গলা জোর করে আটকে দেয় ঝোপ্রকাষ্ঠতে। ওং রিং কালিকা দেবৈ নমঃ। মা, আমি তোর পবিত্রতম সন্তানকে উৎসর্গ করছি, আমাকে আশীর্বাদ দে। ঠিক সেই সময় বজ্রপাত হয়, মন্দির কেঁপে ওঠে, বাতাসে প্রচণ্ড ঝড় শুরু হয়। মা তারার মূর্তি থেকে আলো বেরিয়ে আসে এবং সামনে স্বয়ং মা তারা আবির্ভূত হন। পাপী, তুই আমার নামে আমারই সন্তানের রক্ত চাইলি? তুই কি ভেবেছিস আমি নরবলির দেবী? আমি রক্ত পিপাসু নয়, আমি রক্ষাকর্ত্রী। তোর এই অধর্মের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তান্ত্রিক আতঙ্কে পিছিয়ে যায়, কিন্তু তার শরীর তখন হঠাৎ শক্ত হয়ে যায়, তার চোখ কালো হয়ে যায়, তার চামড়া ভয়ঙ্কর হয়ে যেতে থাকে, মুখ বিকৃত হয়ে ওঠে। সে চিৎকার করে ওঠে, না না মা, আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি। ক্ষমা অন্যায়ের ক্ষমা হয়, কিন্তু পাপের ক্ষমা নেই। পাপের শেষ একটাই, শাস্তি। তোর এই দেহের বিনাশ ঘটাবো আমি আজই। ধর্মের নামে, আমার নামে ক্ষমতা লোভের আশায় অন্ধ হয়ে নরবলি দিচ্ছিলি না তুই? দেখ এবার তোর এই নর চেহারার কি হয়। এরপর এক প্রবল আগুনের স্ফুলিঙ্গ তান্ত্রিকের শরীরে আছড়ে পড়ে এবং সে চিৎকার করতে করতে মন্দিরের বাইরে ছিটকে পড়ে। তার শরীর কালো হয়ে যায়, তার মুখ কঙ্কালের মতো হয়ে ওঠে। সে এক নারকীয় আত্মায় পরিণত হয়, যে ক্ষুধার্ত কিন্তু কোনোদিন তৃপ্ত হবে না। 100 বছর আগে তোর শরীর ধ্বংস করেছিলাম, কিন্তু আত্মার বিনাশ ঘটাইনি। ভেবেছিলাম তুই যদি কখনো পুনর্জন্ম নিতে পারিস, তবে আবার শক্তি সঞ্চয় করবি। এরপর হয়তো নিজেকে বদলে ফেলবি,
তোর আত্মা হয়তো শুদ্ধ হবে, কিন্তু তুই আমার দেওয়া সেই সুযোগের যোগ্যই ছিলি না। তুই আরো কঠিন দণ্ডের যোগ্য ছিলি। আমি তোকে কম দণ্ড দিয়েছিলাম, তাই আজ তুই আরো ভয়ানক হয়ে গেছিস। এক সময় তুই তান্ত্রিক ছিলি, আজ তুই সম্পূর্ণ দানবে পরিণত হয়েছিস। তুই আবার আমাকে থামাবি? 100 বছর আগে আমার শরীর নষ্ট করেছিলি, এবার কি করবি? আমি এখন অনেক শক্তিশালী। আমি তোর ভক্ত ছিলাম, এখন আমি দানব হয়েছি। আমাকে আর কেউ থামাতে পারবে না। ডাইনি তার হাত উঁচু করে আগুনের এক প্রবল স্ফুলিঙ্গ সৃষ্টি করে এবং তা মায়ের দিকে নিক্ষেপ করে, কিন্তু সেই আগুন মায়ের শরীর ছুঁতেই তা বাতাসে বিলীন হয়ে যায়। মা তারা ধীরে ধীরে ডাইনির দিকে এগিয়ে যান। তোকে বারবার সুযোগ দিয়েছি, কিন্তু তুই শোধরাসনি। তোকে আর কোনো সুযোগ দেব না। এখন তোর আত্মার বিনাশই একমাত্র উপায়। আজ আমার ক্রোধের সীমা নেই। আজ আমি শুধু মাতৃস্বরূপা নই, আমি মহাকাল, আমি প্রলয়ের দেবী। আজ তোকে এই ধরনী থেকে সম্পূর্ণ নির্মূল করব। ডাইনি এবার সত্যিকারের ভয় পেতে শুরু করে। তার শরীর কাঁপতে থাকে, সে পিছু হটতে চায়। ডাইনির কোনো অপশক্তি যেন আর কাজ করে না। না, এটা হতে পারে না। আমি অমর হব, আমি অনন্ত শক্তির অধিকারী হব। কেউ আমাকে শেষ করতে পারবে না। মা তারা ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলেন। তারপর তার কণ্ঠে ধ্বনিত হয় এক মহাজাগতিক সত্য। অধর্মের শক্তি কখনো অমর হতে পারে না। তুই যে ক্ষমতা চেয়েছিলি তা তোর ধ্বংসের কারণ হবে। আজ তোকে সম্পূর্ণ বিনাশ করব। মা তারা নিজের খড়গ উঁচিয়ে ধরেন। খড়গটি রক্তবর্ণ দীপ্তিতে জ্বলছে। এক মুহূর্ত থেমে মা তারা খড়গটি শূন্যে ছুড়ে দেন। খড়গ বিদ্যুতের মতো গতিতে ছুটে যায়, ডাইনির মুন্ডু ভেদ করে বেরিয়ে গিয়ে তার পেট ভেদ করে আবার ফিরে আসে মা তারার হাতে। ডাইনি বীভৎস আর্তনাদ করে ওঠে। তার শরীর ক্রমশ ছাই হতে থাকে, বাতাসে মিলিয়ে যায় তার বিভীষিকা। না, আমি ফিরে আসব। আমি তার আর্তনাদ বাতাসে বিলীন হয়ে যায়, আর সেই সঙ্গে শেষ হয় তার অস্তিত্ব। ডাইনির বিনাশের সঙ্গে সঙ্গে গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়া অগ্নিশিখা নিজ থেকেই নিভে যেতে থাকে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো আস্তে আস্তে আগের মতো হয়ে যায়, যেন কিছুই হয়নি। মা, তুই আমাদের রক্ষা করেছিস মা। এই গ্রাম তোর আশীর্বাদে পবিত্র হলো। মা, চিরকাল আমাদের রক্ষা করিস মা। মা তারা এক দৃষ্টিতে সমগ্র গ্রামবাসীর দিকে তাকান। তার মুখে এক অপার্থিব প্রশান্তি। তিনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তোলেন। তার চারপাশ এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। এই গ্রামে আর কখনো অশুভ শক্তির প্রবেশ হবে না। তোমরা সত্যের পথে থেকো, ধর্মের পথে থেকো। এক প্রবল উজ্জ্বল আলোয় মা তারা ধীরে ধীরে মিলিয়ে যান। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।